অর্থনীতির খবর। চলমান রাজনৈতিক অস্থিরতায় আবাসন খাতে ১৬৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট শিল্পগুলো মিলে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। বিকেলে রাজধানীর একটি হোটেলে রিয়েল এস্টেট ও এর সাথে সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রি রক্ষার্থে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, চলমান অস্থিরতায় ক্ষতির কারণে ডেভেলপার ও এর সাথে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণের সুদ মওকুফ করতে হবে। একই সাথে আগামী ২ বছরের জন্য ঋণ পুনর্তফসিলীকরণের দাবি জানানো হয়। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে এসব শিল্পের সাথে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়বে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে রিহ্যাব ছাড়াও ইট, বালু, সিমেন্ট, কনস্ট্রাকশন এবং রড সহ বিভিন্ন শিল্পের নেতারা উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের আগের বছরের চেয়ে এডিপি বাস্তবায়ন বেশি হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।